সাত দফা দাবি আদায়ে রাজধানীর শিশু মেলা সংলগ্ন মিরপুর সড়ক অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। এতে বন্ধ হয়ে গেছে এই রুটে যান চলাচল, ফলে দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী সাধারণ মানুষ। রোববার বেলা 11টার পর থেকেই শিশু মেলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। দুপুর 2:30 নাগাদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা। দেখেন, আমরা দীর্ঘদিন আপনারা জানেন তা আমাদের দাবি দেওয়া মানে আমাদের অধিকার নিয়ে আমরা রাজপথ অবরোধ করছি, প্রতিবাদ করছি, প্রেস ব্রিফিং করেছি, মানববন্ধন করেছি, কিন্তু আমরা শুনতে পেয়েছি সমন্বয়ক এবং উপদেষ্টা বারবার বলছে দিচ্ছি দিব, এটাই, কিন্তু বাস্তবিক রূপে তারা আমাদের কোনো কিছুই ভালোভাবে করেনি। যেটা আপনারা দেখতে পান যে আহত ভাইরা প্রপারলি এখনও চিকিৎসা পায়নি। সরেজমিনে দেখা যায় রাজধানীর শ্যামলী শিশু মেলার ফুটওভার ব্রিজের নিচে অবরোধ করে দাবি আদায়ের কর্মসূচি পালন করছেন তারা। ফলে গাবতলী থেকে ধানমন্ডিগামী ও ধানমন্ডি থেকে গাবতলীগামী সড়কের দুই পাশে দেখা দিয়েছে দীর্ঘ গাড়ির জট। টানা প্রায় 3.5 ঘন্টার অবস্থান কর্মসূচির ফলে গাড়ি থেকে নেমে শত শত মানুষ পায়ে হেঁটে রওনা দিয়েছেন গন্তব্যের উদ্দেশ্যে। এর আগে গতকাল শনিবার রাতে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন জুলাই আন্দোলনে আহতরা। এ সময় তারা 7 দফা দাবি জানান। সেগুলো হলো 24-এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ ও গ্রেফতার করতে হবে, আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন, আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন, আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধি সহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয় সুসংহত করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।